ওয়াইটিতে একটা আস্ত উদ্গান্ডুর উদ্ভব হয়েছে, আস্ত উদ্গান্ডু। আমি তার অ্যাক্টিভিটি, তার ওয়ে অফ টকিং, তার ওয়ে অফ অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখে জাস্ট অবাক। দেখো, পুরনো খিলাড়ি যারা সব এখানে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে দেখে বিন্দুমাত্র বদার হই না, বিন্দুমাত্র এটা করলো মানে এরকম অবাক হই না, কারণ তারা তো আমরা বুঝে গেছি রগ রগ মে ইস তরহা क्या समाने लगा, तो আমরা জানি যে এদের রগ রগ মে क्या क्या बहता है खून के अलावा, ঠিক আছে। তো এই জন্য এদেরকে দেখে অবাক হই না। যেরকম ধরো না ওর কথা বাবা আউটসাইড কি ওই না, দালালের কথা বলি, ঠিক আছে। যেমন দালালকে আমরা ভালো করে জানি, নতুন নতুন আমাদের ফিশ কষা মাসিকেও জানতে শিখেছি যে হ্যাঁ ওনার মধ্যেও এমন কিছু মানে নতুনত্ব জিনিস আছে যেখানে আমরা কিনা নিজেদেরকে ওয়াইটিতে দেখলাম, যারা যারা ওয়াইটিতে নিজেদেরকে এইটা প্রিটেন্ড করেছে যে উই আর শিক্ষিত দল, মানে উই আর এডুকেটেড, ঠিক আছে, তারা প্রত্যেককে লেজে গোবরে আছাড় খেয়েছে, কারণ তাদের এই ভাষাটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমরা কতটা এডুকেটেড আর আমরা কতটা শিক্ষিত বা শিক্ষিতা। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যেমন কুকুর তার তেমন মুগুর হওয়া দরকার, এই কথাতে আমি 110% মানে একদম সহমত পোষণ করি। কিন্তু তার সাথে সাথেও নিজেদের যে একটা ডিগনিটি, নিজেদের একটা যে পারভারিশ আমরা ওয়াইটিতে এসে জলের দরে বিক্রি করে দিয়েছি, কোনো মূল্যই রাখিনি। মা বাবারা যে 20-30 বছর আমাদের পিছনে এফর্ট দিয়ে আমাদেরকে একটা মানুষ তৈরি করার চেষ্টা করেছে, আমরা যে এক একটা নিজেদেরকে সেখানে এসে মানে ফেলিয়ার প্রমাণ করেছি, সেটা নিয়ে কোনো রকম ডাউট আমার মনে হয় না ইচ অ্যান্ড এভরিবডি কারোর থাকা উচিত। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু শিক্ষিত মানুষ আছে ওয়াইটিতে, তার মধ্যে একজনের কথা আমি বলি, সুস্মিতা দি। এর আগেও আমি বলেছি ওনার কথা। উনি এমন এমন জায়গায় গিয়ে সাপোর্ট করেন, এদিকে উনি বলেন যে উনি নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, ওনার বলার ধরনে একটা সেই পাওয়ার দেখা যায়, বাট উনি কী করেন যে নিরপেক্ষ হবে, সে বোথ সাইডেই দেখবে, কখনো ভুল তাদেরও হতে পারে, কখনো ভুল আমাদেরও হতে পারে, বাট তিনি কিন্তু অলওয়েজ এই সাইডের, মানে এই সাইড বলতে আমরা যারা পজিটিভ ওয়েতে সন্দীপের পাশে আছি তাদের এভরি টাইম ভুল দেখতে থাকেন, যে এগুলো ভুল, এগুলো আমি মানছি, তাদেরকে কোনো খারাপ ভাষায় উনি সেখানে অ্যাটাক করেন না, বাট ওনার একটা ওয়ে অফ টকিং থাকে যে এরা ভুল করছে। বাট এই দিকে যারা আছে, যারা কিনা গামলার সাপোর্টার্স, তারা কিন্তু মানে খুব সুন্দরভাবে তাদেরকে নিয়ে উনি পজিটিভ বার্তা সব সময় দিয়েছেন। আর ওনার সবচেয়ে পছন্দিদা যে ক্যারেক্টার সেটা হচ্ছে রুমালি, তারপরে সবচেয়ে প্রিয় বন্ধু, ভীষণ ক্লোজ, যার সাথে তার মানে একটা গলায় গলায় একটা ওয়াইটিতে সম্পর্ক যেটা বোঝা যায়, সেটা হচ্ছে আর না আদার দেন আমাদের চুনা রে, হায় রে চুনা, বলছি এই আনাংলাপানাগুলো না করলেই নয়, মানে অবশ্যই করে আমরা পুজোর শপিং, পুজোর মার্কেটিং পরস্পরের সাথে বা ওয়াইটিতে আমরা শেয়ার করা পছন্দ করি, আমরা প্রত্যেকেই করি, একটু কম বেশি আমরা করি, এটা কিনেছি ওটা কিনেছি, এর একটা ভিডিও হয়েছে, খুব ভালো কথা। কিন্তু তোর মানে প্রেজেন্ট করার যে বিষয়টা সেটা অতীব চিপ আর লো ক্লাস, বিশ্বাস কর। তোর ঘর বাড়ি পরিষ্কার, যদিও বা এটা বাপের বাড়ি, পরিষ্কার, রান্না বান্না পরিষ্কার, কিন্তু রান্না করার সময় এবার তুই আয় 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 কর, তুই এমন, বিশ্বাস কর এটা না মানে কোনো একটা ন্যূনতম শিক্ষিত মানুষের মধ্যে পড়ে না। আর তুই যে শিক্ষিত না, তুই যে একটা আনাংলা, মানে বলে না হাওয়াতে ঘর থেকে উঠে আসা আচমকা যদি দেখে নেয়, তখন তার রিয়াকশানটা যেমন এই যে গামলা রাস্তায় বেরোয়, ট্রেন যাচ্ছে ট্রেনে ছোলামাখা, মানে ওর এই যে লো ক্লাস মেন্টালিটিটা, এটাও চেঞ্জ করতে পারেনি এখনও। পয়সা কামাচ্ছে, আগামী দিনে আরও কামাবে, বাট বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওইটাকে ও কিছুতেই ঠিক করতে পারবে না। লাইক ইউ, ঠিক তুইও তাই। আমি এটা চুনাকে বলছি, চুনা পুজোর শপিং দেখাচ্ছে, লাইক সিরিয়াসলি ওই পার্স দেখিয়ে সেটাকে খুলে কোনখানে খুচরো কয়েন রাখবে সেই জায়গাও দেখাতে হয়। ভাগ্যিস দেখালি, আমরা তো জীবনে প্রথম। পার্স কত নিয়েছে? পার্সটা 650 না 350, কত নিয়েছে? 1200 টাকার পার্স পরে নষ্ট হয়েছে, লেদারের ইউজ করি না, কারণ আমি পার্সে হ্যাবিচুয়েট না। এগুলো এখানে দেখানোর বিষয় না, এরকম প্রচুর মানুষ আছে যারা ব্যবহার করে, আচ্ছা আচ্ছা জিনিস ব্যবহার করা হচ্ছে, যদিও বা নিজের বাড়িতে থেকে, বাপের বাড়িতে থেকে না, তুই ঘর জামাই থাকিস সেটা আলাদা বিষয়, কিন্তু কথাটা সেটা না। এই আনাংলা পানাগুলো কেন? এই হলো চুনার ক্যারেক্টার।
তো চুনা আবার এই সুস্মিতাদির খুব ভালো বন্ধু। চুনার কমেন্ট বক্সে সুস্মিতাদিকে উড়ে বেড়াতে দেখা যায়। সেদিন দেখলাম আবার আমাদের ফিশ কষা মাসির হয়ে লড়তে এসেছে। ওরে বাবা, পারো না সুস্মিতাদি, বিশ্বাস করো। মানে বললাম না, অলওয়েজ বলবো যে তোমার কাছ থেকে এগুলো আনএক্সপেক্টেড, বা তোমার সাথে এগুলো ঠিক যায় না, কিন্তু তুমি করো। চয়েস, রুচি, সেটা তো আর যাবে না। তো যাই হোক, এটা তো গেল একটা বিষয়। এইবার আসি, এই যে একটা উদ্গান্ডু ওয়াইটিতে এসে জুটেছে, দুঃখ ভরে দিন বিতে রে ভাইয়া, দয়াল বাবা, না নো 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 নো, দুঃখের বাবা কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন মিটাইয়া চাও। এটা সীমাকেও বলা যায়, সীমাদিকেও বলা যায় যে সীমাদি কলা খাইবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলায় কেন মিটাইয়া চাও। মানে কলা, ওয়াইটিতে এখন কলার প্রচলন হচ্ছে। এক তো শশা কলা একটা অ্যাভেলেবেল ছিলই ফ্রুট, এখন শশাকে বাদ দিয়ে অনলি কলা অ্যাভেলেবেল, ঠিক আছে। মানে লাইক সিরিয়াসলি, যারা এই উদ্গান্ডুটাকে ট্রেনিং দিয়েছে তারা এই উদ্গান্ডুটাকে শেখাক যে এই উদ্গান্ডু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুই তো ওয়াইটিতে এসে আনাংলাপানা দেখাতে গিয়ে তুই তোর জামাইবাবু, তোর দিদি, সবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। এভরিডে দিদির একটা করে ছবি কমিউনিটিতে পোস্ট করছে, আমার দিদি, আমার দিদি, আমার দিদি। না কেন? ও প্রিটেন্ড করতে চাইছে আমার দিদির 4টে বিয়ে না। আরে ছেড়ে দে, দিদিটারে বদনাম করার জন্য ওয়াইটিতে নিয়ে এসেছে, লোকে আরও 4টে কথা যাতে বলতে পারে। এত ইডিয়েট একটা। এটাকে যাদের ঔরসে এই ইডিয়েটটার জন্ম, তাদের শেখানো উচিত। ঔরসে জন্ম মানে তাদের সন্তানে, ঠিক আছে, নোংরার জগতে শেখানো উচিত যে অ্যাটলিস্ট এইগুলো করিস না, ট্রেনিংগুলো তো প্রপার দে, ট্রেনিংগুলো তো অ্যাটলিস্ট প্রপার দে। বাকি যেটা ও করছে করুক, কারণ এগুলোতে ওর টোটাল যে ও একটা উদ্গান্ডু, সেটা পুরো পরিমাণে ও প্রকাশ করে যাচ্ছে এভরি টাইম। কি ফাঁস করছে না করছে, কতটা সত্যতা, সে সত্যের বিচার ভাই আমাদের ওয়াইটিকে তো বহু আগে থেকেই বিচারালয় করে বসিয়ে দেওয়া হয়েছে। ওয়াইটি হয়ে গেছে মানে এমন একটা মিনি আদালত যেখানে সমস্ত কিছুর বিচার হয়ে যায়, উইথ প্রুফ, উইদাউট প্রুফ। বুঝতে পেরেছো তো? ওয়াইটি এমন একটা জায়গা হয়ে গেছে। তো এইরকম উদ্গান্ডুরা এরকম আদালতে ঢুকে পড়ছে, হ্যাঁ আমার কাছেও প্রুফ আছে, আমার কাছেও প্রুফ আছে করতে করতে। যে কিনা একজন সমাজকর্মী হয়, সে কখনো অন্যের মা বোনেদের সম্মান বাঁচাতে গিয়ে কখনো ওয়াইটিতে বসে কখনো বলে যে আমারটাও অনেক বড়, আমার জামাইবাবুরটাও অনেক বড়? চল, অশিক্ষিত একটা ইডিয়েট কোথাকার। এখানে বোনের মানে দিদির বাসর ঘরে ঢুকে গিয়ে ও মনে সেই মেজারমেন্ট টেপ নিয়ে গেছিলো, মেপে ঢেপে নিয়ে এসছে যে বিএসএফের আমার জামাইবাবু কাজ ঠিক করে আমার দিদিকে দিতে পারছে নাকি। এগুলো একটা লাইভে আলোচনার বিষয়? লাইভ তো আমরা অনেকেই করি, এইটা আলোচনার বিষয়বস্তু হয়ে যায় বুঝি? ওয়াইটি যে কি শুধরাচ্ছে ভাই আমার মাথায় ঢুকছে না, আমার ওপর দিয়ে জল যাচ্ছে। আমি শুধরাতে কাউকেই দেখছি না, কাউকেই দেখছি না। আর ওই আমাদের সোনা পাখি উড়ে যায়নি তোর পাখি, তোর বাসায় বসে না, পাখি বসে না তোর বাসায়, এ আমাদের দালাল। এ তো একদম ছিচড়ে, মানে ছেঁচড়া যদি থাকে এই হচ্ছে এই দালাল, এ হচ্ছে নাম্বার 1 ছেচড়ি। এ সব বুঝে বুঝে পাখি, এর সবার পাখি দেখলেই ওর বাসায় আনতে ইচ্ছা করে। আয় আয় আমার কাছে একটা বাসা আছে, আয় আয় আমার কাছে একটা বাসা আছে, ওর সব সময় মনে হয়। না হলে ভাবো, উজ্জ্বলের মতন একটা অথর্ব ছেলে ওর পাখি নিয়েও নাড়াচাড়া করতেও ছাড়েনি, যে বাসায় পাখিকে নিয়েই ছাড়বো। ঘরের পাখি দিয়ে তো মানে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা ওই জানে। না হলে কেউ একটা উজ্জ্বলের মতন অথর্ব ছেলের কাছে মানে কথা তার পরম প্রিয় ভ্রাতাশ্রীকে বলতে পারে যে ভ্রাতাশ্রী আমিও বসে দেখব যে ওই উজ্জ্বলেরটা মানে পাখি উড়তে পারে নাকি। যা পাখি উড়তে দিলাম তোকে তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা, এরকম একটা ব্যাপার। তারপরে ভুলের পাখি নিয়েও ভীষণ লালসাহীন পাখি, বুঝতে পেরেছো? কোনো লালসায় যায় না, বাসা পেলেই হলো একটা, মানে সব জায়গায় সেটেল করতে পারে এই ভেবে এটা আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছিল। তারপরে এমন পাখি ওই পাখা ঝাপটালো, ও সাথে সাথে মানে নামিয়ে দিয়েছে। তারপরে আবার এই উদ্গান্ডুটাকে ছড়িয়েছে, বাবা আবার এই পাখি, মাঝখানে ভাগনা পাখি, বান্ধবীর ছেলে পাখি, এরকম পাখিরা উড়ে বেরিয়েছে, করে উড়ে বেরিয়েছে। আর সব দেখবে অল্প বয়সী, মানে ওর থেকে যেগুলো ছোট ছোট পাখিও পুষতে ভালোবাসে, লাইক বদ্রি, চড়ুই, ফিঞ্চটা অনেকটাই ছোট হয়ে যায়, ঠিক আছে। এইরকম কচি বয়সের পাখিতেও আসক্ত। কি আলোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছে আমাদের ওয়াইটিটা, আমি খালি সেটা ভাবছি।
কি আলোচনার বিষয়বস্তু আজকে এই উদ্গান্ডুটা বলছে, মানে পাগল, এটাকে আমি পাগল সাইকোই বলবো। এ বলছে যে কিমার যে লাইফটা ছিল, যদিও বা ওর যখন হাইপার হয় লাইফ তো সেই লেভেলে গিয়ে মানে যাচ্ছে তাই খিস্তি খামারই, ঠিক আছে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই, যার যেরকম যে কাঠ খাবে সে আনলা আঁকবে, সেখানে তো কিছু বলার নেই, কিস্তি খামারি। আর সত্যি কথা বলতে এইটুকু তো মানতেই হয়, সন্দীপের সাথে কোনো রকম নোংরা সম্পর্ক নেই ভাই, কোথায় কি করছে না করছে সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু সন্দীপের সাথে কোনো খারাপ সম্পর্ক নেই, এটা বলতে হচ্ছে। তাই দিন মে কি সাইয়া রাত মে ছাইয়া বলতেও পারে না, ছাইয়া কল সাইয়া এ বলতেও পারে না, হ্যাঁ যে কি আছে। আর যাই হোক, তো বড় বড় মহারথীরা সব লাইভে ঘুরে বেড়াচ্ছিল, দেখলাম, ভালো কথা। দেখো যেখানে গু থাকে সেখানে তো মাছি ভনভন করেই, তো মৌমাছি বেশিক্ষণ ওখানে থাকতে পারে না, মৌমাছি তো খালি মধু নেয়, তো সে সেখানে থাকতে পারবে না, কিন্তু যেগুলো গুয়ের মাছি হয় সেগুলো সব সময় ভনভন করে, অল টাইম অ্যাভেলেবেল সেই সব জায়গায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এ বলছে চালাক, ওর লাইফটা চালিয়ে কখনো বাচ্চাদেরকে দেখাক বা তাদের ঘরের সন্তানদের দেখাক কত নোংরা। তো তুই যে লাইফটা প্রাইভেট করলি সারা দেখা, দুজনে তো কোনো অংশে কম যাস না। ও যদি খিস্তি দিয়েও তাকে এটা চটকাতে পারে, ওটা ছিঁড়তে পারে, তো তুইও তো সাইজ ওখানে বলে দিয়েছিস, তোর ইনক্লুড ইওর জামাইবাবু। তো ওই লাইফটাকে ঢোকালি কেন? সুইসাইডাল হুমকি নানান রকমের জিনিস ওখানে তো সব বলেছিস, নোংরা থেকে নোংরাতর কথা, যে দিদি দিতে পারলো কি না, জামাইবাবু দিতে পারলো কি না, ওই লাইফটা একটুখানি লোককে শোনা, তাহলে তুই কত বড় সমাজ সেবক। যত সমাজ সেবকরা তো এইখানেই ঘোরাফেরা করে যাচ্ছে, সব ঘোরাফেরা এখানেই গুনগুন করে যাচ্ছে। মানে সমাজে কি সেবার জায়গা কি ফুরিয়ে গেছে? মানে ওয়াইটিটাই একমাত্র সেবামূলক জায়গা হচ্ছে যেখানে একমাত্র সেবা করা যাচ্ছে। অদ্ভুত সমস্ত মানে প্রাণী জীবজন্তুরা সব এসে হাজির হয়েছে ওয়াইটিতে। আর ওই আমাদের দালাল, ওর কথা তো বাবা কি বলবো, ও সব সময় ওর সোনা পাখি পাখি ওর পাখি সোনা মনা উঙ্কু চুঙ্কু নুঙ্কু মুঙ্কু সারাক্ষণ এই নিয়ে থাকে ব্যস্ত, সারাক্ষণ। কারটা বড় কারটা ছোট, উজ্জ্বলেরটা লাইক সিরিয়াসলি উজ্জ্বলেরটা মানে দিকেও নজর, মানে ও ভাবতে পারছে না 85% অথর্ব সালা বাচ্চা বেরোলো কী করে। তো ওইটা আমাকে ট্রাই করতেই হবে, যদি লেগে যায় দান টুক করে। কি বলবো, এই হচ্ছে আমাদের ওয়াইটির আলোচ্য বিষয়। যাক ঠিক আছে, বেশি আর ভালগারিটি আর কথা বলতে পারছি না, ঠিক আছে, সবাই এতে খুশি তো? ঠিক আছে। বলছি আমাদের ফিশ কষা মাসি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ মাসি, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেনি, মাসির ভীষণ দুঃখ। তার হিরো মানিকের সাথে কেউ এরকম নোংরা কথা বলেছে। বলছি মাসি কত কষ্ট হয় না যখন এই যে ছেলের সাথে মাকে শুয়ে দেওয়া, মানে চরমতম একটা পাপের কথা, বাবার সাথে মেয়েকে শুয়ে দেওয়া যারা বলে, তাহলে ভাবো তো মাসি, এই যে সন্দীপের মায়ের সাথে সন্দীপকে শোয়ানো হয়েছে, সন্দীপের সাথে সন্দীপের মাকে শোয়ানো হয়েছে, সেই বেলায় তো কোনো রকম স্পিকটি নট ফেস করছে মাসি। হ্যাঁ, নিজের গায়ে লাগলে খুব গায়ে লাগে, বলো লাগে। সন্তানটা তোমারও যেমন, সন্তানটা তারও তেমন। শিলাদেবীর কাছেও সন্দীপ সন্তানই তার, ঠিক আছে? তোমাদের কাছে হতে পারে বেচু কেচু লেচু মেচু এক গামলা, হ্যাঁ বেচি পেচি, আর এও বেচু তোমাদের কথা অনুযায়ী, কিন্তু সন্তান তো মায়ের কাছে সন্তানই থাকে না। এই হলো ব্যাপার আর কি। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিচেন থাকলে না কিন্তু মাসে, আমি তো জানতাম ইউ ক্যান ডু দিস, পারবে না, এটা সম্ভব না, ইম্পসিবল। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।